আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা খুবই সুন্দর একটা আয়াত বলেছেন যে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন যে তোমরা শুধুমাত্র আমারই ইবাদত করো এবং আমার ইবাদতের পরে তোমরা তোমার পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করো। তো এই আয়াতটাই একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা তোমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করো। এই যে কথাটা আল্লাহ তাআলা বলেছেন, তো এই হিসাবে একটা ছোট্ট একটা হাদিস আছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন যে আমার নবী, যে আমার যে সব থেকে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা। তো ওই ব্যক্তি দ্বিতীয়বার একই প্রশ্ন করলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সর্বোত্তম যে ব্যবহার পাওয়ার যোগ্য কে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একই কথা বললেন যে তোমার মা। তৃতীয়বার সে একই প্রশ্ন করলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে একই উত্তর দিলেন। তো চতুর্থবার যখন জিজ্ঞাসা করা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার আব্বা। তো এই যে হাদিসটা বলেছেন, সে হাদিসটার উদ্দেশ্য কিন্তু পিতামাতা নেই। তো আমাদেরকে সবসময় পিতামাতার সঙ্গে উত্তম ব্যবহার করতে হবে, কেননা দুনিয়ার মধ্যে তিনারাই সব থেকে উত্তম ব্যবহার পাওয়ার যোগ্য। আমাদেরকে সবসময় পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে এবং ভালো করে কথা বলতে হবে। ইনশাআল্লাহ আমরা আমাদের পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করব। আসসালামু আলাইকুম।